আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলা রোগ কেন হয় এবং প্রতিকারে করণীয় বিষয়। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতের মাড়ি ফোলা সমস্যা দুটি কারণে হয়। একটি মাড়ির সমস্যার জন্যও হয়, অন্যটি রয়েছে দাঁতের সমস্যার জন্য মাড়ি ফুলে থাকে এবং মাড়ির সমস্যার জন্য মাড়ি ফুলে থাকে। ভিউয়ার্স, এখানে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি দাঁতের সমস্যার জন্যই কিন্তু দাঁতের গোড়াটা ফুলে উঠেছে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে ক্যাভিটি হয়েছে, আর সেই ক্যাভিটি ধীরে ধীরে পালপাইটিস হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ দাঁতের ভিতরে থাকা দন্তমজ্জা বা পাল্প নষ্ট হয়ে যাওয়ার কারণে ইনফেকশনটাও যখন দাঁতের রুট লেভেলে চলে গেছে, অর্থাৎ দাঁতের গোড়ার দিকে চলে গেছে, তখন এর জন্য এই সমস্যাটি হয়েছে। এখানে দেখা যাচ্ছে মাড়িটা বেশ ফুলে আছে, এটি এ ধরনের সমস্যা করার কারণে বেশি হয়ে থাকে। ভিউয়ার্স, এখানেও যে সমস্যাটি দেখতে পাচ্ছেন, এখানেও সেম একই ধরনের। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটিও পালপাইটিসে আক্রান্ত, অর্থাৎ দাঁতের যে দন্তমজ্জা থাকে, পাল্প থাকে, সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই দাঁতের ভিতরে যে পাল্পটি থাকে, এটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এখানে দাঁতের গোড়াটা কিছুদিন বাদে বাদে ফুলে ওঠে। কখনো কখনো ওষুধের মাধ্যমে সেটি ব্যথামুক্ত থাকলেও সমস্যাটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি বাড়তে থাকে। তো ভিউয়ার্স, দাঁতের সমস্যার জন্য এখানে